সুপার শপে নিষিদ্ধ হলো পলিথিন ব্যাগ। পরিবেশ রক্ষা পাটের ব্যাগ ব্যবহার বাড়াতে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে কি বলছে সুপার শপ কর্তৃপক্ষ? সার্বিক চিত্র আমাদের জানান। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আজকে থেকে সুপার শপগুলোতে পলিথিন এবং পলিপ্রোপিলিন যেসব ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশের সব দোকানে এসব পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হবে বলে পরিবেশ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আজকে যে প্রথম দিন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে আছি গুলশান 1 নম্বর ইউনিমার্টে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের পলিথিন নিষিদ্ধ করা হয়েছে এবং কাস্টমারকে পলি ব্যাগের বদলে পাটের তৈরি ব্যাগগুলো তারা অফার করছেন এবং সেখানে আজকে প্রথম দিনে আসলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু ফ্রি ব্যাগ দেওয়া হচ্ছে। এর বাইরে কিন্তু যেসব ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু 29 টাকা করে রাখা হবে এবং কিছু বড় ব্যাগ রয়েছে সেগুলো কিন্তু আসলে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের এখানে ব্যাগ রয়েছে। তবে এখানকার সুপার শপের যে কর্মচারী যারা রয়েছেন তারা কাস্টমারদেরকে আসলে বারবার উৎসাহিত করছেন যে ব্যাগগুলো তারা দিচ্ছেন সেগুলোকে রিইউজ করার জন্য, যাতে করে পরের বার যারা কাস্টমার আসবে এখানে বাজার করতে তারা যেন অবশ্যই সম্ভব হলে ব্যাগগুলো আবার নিয়ে আসেন। এবং এগুলো যেহেতু পাটের ব্যাগ একাধিকবার ব্যবহার করা যাবে, ফলে পরিবেশের যেমন ক্ষতি হবে না তেমনি পলিথিনের যে একটা ক্ষতিকর প্রভাব পরিবেশে এবং জলবায়ু পরিবর্তনে সেটি কিন্তু আর থাকবে না বলছেন এখানকার কর্মকর্তারা। এবং আমরা এখানকার সকাল থেকে অনেক কাস্টমারের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে যেহেতু একটা সময় কিন্তু সাধারণ মানুষ বাজারে যেত ব্যাগ নিয়ে খরচ করবার জন্য, কিন্তু এখন আসলে সময়ের পরিবর্তনে পলিথিন অ্যাভেলেবেল হওয়ার কারণে এবং খুব সুলভ মূল্য হওয়ার কারণে আসলে মানুষ সেই জায়গাটা থেকে সরে এসেছে এবং অনেকটা অলসতা করে আসলে পলি ব্যাগে করে খরচ নিয়ে যান এবং সেটি কিন্তু আসলে পূর্বের যে অবস্থা সেটি কিন্তু আসলে তারা চাচ্ছেন যে ফিরে আসুক এবং পলিথিনের প্রভাবে সারা দেশের যে পরিবেশের যে ক্ষতি হয় এবং আমরা দেখেছি যে ঢাকা শহরে বিভিন্ন বিশেষ করে জলাশয়গুলোতে যে পরিমাণ পলিথিন দেখা যায় সেটি কিন্তু পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি এবং সেটি কিন্তু জলাবদ্ধতা তৈরি করছে। ফলে সার্বিক পরিস্থিতি এবং পরিবেশের কথা বিবেচনা করে এখানকার যারা কাস্টমার রয়েছেন তারা বলছেন যে আসলে তারা চাচ্ছেন যে পলিথিনকে নিষিদ্ধ করা হোক এবং যে পাটের ব্যাগ রয়েছে সেটির ব্যবহার বাড়ানো হোক। এতে করে হয়তো বাংলাদেশের যে সোনালী আঁশ সেটির যে ব্যবহার সেটি বাড়বে এবং মানুষের আর্থসামাজিক যে উন্নয়ন সেটি হয়তো ধীরে ধীরে পাবে এবং আমাদের যে সোনালী আঁশের যে ঐতিহ্য ছিল সেটি আবার ফিরে আসবে এবং আসলে পরিবেশের এর মধ্য দিয়ে ভারসাম্য তৈরি হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ডানা, সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। পলিথিন ব্যাগ নিষিদ্ধ নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছে উত্তরার একটি সুপার মার্কেটে এবং এখানে এসে আমরা যেটি দেখেছি যে গত দিনের আইনের প্রেক্ষিতে আজকে থেকে যে পলিথিন ব্যবহারটি নিষিদ্ধ করা হয়েছে এবং এর প্রেক্ষিতে এখানে সুপার মার্কেটগুলোতে কিন্তু এখন পলিথিন ব্যবহার হচ্ছে না এবং তার পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সুপার মার্কেটগুলোতে এখন কাপড়ের এবং চটের যে ব্যাগগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আমরা যেমনটি জানি যে এই আইনটি মূলত 2002 সালে হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত পুরোদমে বাস্তবায়িত হয়নি এবং ঠিক তারই ধারাবাহিকতা ছিন্ন করার জন্য বা এই যে আইনের অকার্যকরতা সেটিকে বাদ দিয়ে আইনটিকে প্রকৃতপক্ষে কার্যকর করার জন্য, পরিবেশটিকে ঠিক করার জন্য এখন বিকল্প যে ব্যবস্থা অর্থাৎ চটের ব্যাগ বা কাপড়ের যে ব্যাগগুলো সেই ব্যাগগুলোকে এখন ব্যবহার করা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি যে সুপার মার্কেটে এবং তার এখানে যিনি কর্তৃপক্ষ রয়েছেন সুপার মলের যে ম্যানেজার রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো, জানবো উনি কিভাবে এই ব্যবস্থাটি করছেন। ভাইয়া, আপনি এই মলের একজন ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং এখানে আপনার কাছে আমরা প্রথম যেটি জানতে চাইছি সেটি হচ্ছে যে এখানে আপনারা কি ধরনের ব্যাগ এখন ব্যবহার করছেন বা ক্রেতারা এই কোন ধরনের ব্যাগগুলো আপনাদের কাছে চাইছে? জি, ধন্যবাদ বিষয়টির জন্য। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আজকে থেকেই শুরু করে দিয়েছি চটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ, যেটা হলো পরিবেশ বান্ধব। এই ব্যাগের মাধ্যমে আমরা প্রতিটি কাস্টমারকে সার্ভিস দিয়ে যাচ্ছি। তাদের বাজারগুলো আমাদের এই চটের ব্যাগ এবং কাপড়ের ব্যাগের মাধ্যমেই সংগ্রহ করছে।
আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা অন্য একটি প্রশ্ন যেটি সম্পূর্ণভাবে চলে আসে সেটি হচ্ছে যে কাঁচা মাছ মাংস যেটি হচ্ছে মূলত এখান থেকে অনেক সময় পানি বের হয়, মাছের একটা দুর্গন্ধযুক্ত পানি আসে, তারপরে মাংসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় রক্ত থাকে। তো সেইগুলোর ক্ষেত্রে আপনারা এইটিকে কিভাবে ব্যবস্থাপনার ভিতরে নিয়ে আসছেন? আমরা ধন্যবাদ বিষয়টির জন্য। আমরা এক ধরনের কাগজেরই ব্যাগ ব্যবহার করছি, যেটা হলো ভিতর দিয়ে প্রলেপ দেওয়া, মোমের প্রলেপ দেওয়া, যার কারণে এই পলির ভিতরে সেই পানিটা যদি এক্সট্রা কোনো পানি থেকে থাকে বা ওয়েটি যে ভাবটা সেটা বের হবে না। তো এই ধরনেরই কাগজের ব্যাগের মাধ্যমে আমরা এই কাঁচা মাছ মাংসগুলো সার্ভিস করছি। তো এই আমরা এতদিন যাবৎ এখানে ক্রেতারা যারা ছিলেন তারা খুব হয়তো বা বিনামূল্যে এই পলিথিনের ব্যাগগুলো পেতেন, তো তার পরিবর্তে এখন তাদেরকে চটের ব্যাগ কিনে নিতে হচ্ছে বা বিকল্প একটি থলে কিনে নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে ক্রেতাদের মনোভাব আপনি কেমন বুঝতে পারছেন এখানে? আচ্ছা, এখানে কাস্টমারদের আমরা স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি, তারাও এটাকে অনেকবার সাধুবাদ জানিয়েছে, তারাও স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাগগুলোই পারচেস করছে এবং এই ব্যাগটা যেহেতু পুনর্ব্যবহারযোগ্য, কাস্টমাররা এই ব্যাগগুলো আবার পুনরায় ব্যবহার করতে পারবে। আশা করি এটা ভালো পজিটিভ একটা ভালো ফলাফল আশা করছি আমরা এর জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানে যে সুপার শপ রয়েছে সেই সুপার শপের ম্যানেজারও বলছিলেন যে এখানে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতা সাধারণরা, তারা এই বিষয়টিকে বেশ ইতিবাচক ভাবে দেখছেন এবং যদি এই ইতিবাচকতা সবার মাঝেই ছড়িয়ে পড়ে তাহলে হয়তোবা আমাদের যে আগামী ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ হয়তোবা একটি পলিথিন মুক্ত বা প্লাস্টিক মুক্ত যে পৃথিবী বা বাংলাদেশ সেটিকে হয়তোবা দেখতে পাবে। আমরা গতকালকেও শুনছিলাম যে মাননীয় উপদেষ্টা বলছিলেন যে আমাদের যে এই আইনটি সেটি অনেক আগে অন্যান্য দেশের তুলনায় অনেক আগে কার্যকর করা হলেও সেটি কিন্তু এখন অন্যান্য দেশের আগে এটি আইনটি প্রণয়ন করা হলেও কার্যকর এখনো সেভাবে করা হয়নি। তো সেই জায়গাটি থেকে এখন যেহেতু আইনটি কার্যকরের একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আমরা সেই দিক থেকেই দেখতে পাচ্ছি যে আইনটি যদি ভালোভাবে কার্যকর হয় হয়তো একটি পলিউশন মুক্ত দেশ আমরা আবার দেখতে পাবো। এই ছিল উত্তরা স্বপ্ন সুপার মল থেকে আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে।